জুন মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে 1 টাকাও ঢুকবে না এই ব্যাংকের অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, জুন মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে 1 টাকাও ঢুকবে না এই ধরনের ব্যাংকে। এখন তাহলে আপনি কি করবেন? লক্ষ্মী ভাণ্ডারে সবেমাত্র 1,000 টাকা 1,200 টাকা করে দেওয়া শুরু হয়েছে, মাত্র 2 মাস হলো। তবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জন্য, জুন মাসের লক্ষ্মী ভাণ্ডারে 1 টাকাও ঢুকবে না এই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। কেন ঢুকবে না, কাদের ঢুকবে না, এর জন্য কি করতে হবে, সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিও। অবশ্যই এই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি কন্টিনিউ করবেন। আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়মিত পেয়ে আসছেন, ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন। যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাহলে আপনার জন্য এই ভিডিওটি আরও ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডারে 1 টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট। অর্থাৎ বন্ধুরা, যদি আপনাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা জুন মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে বন্ধুরা, জেনে নিই যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবেন না। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে চালু করা প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের টাকা সম্প্রতি দ্বিগুণ করা হয়েছে। এবার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন 1,200 টাকা। ইতিমধ্যে সেই বর্ধিত টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার গত মাস থেকেই জেনারেল কাস্টের জন্য অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1,000 টাকা এবং তপশিলি জাতি অর্থাৎ SC ST ওবিসিদের জন্য 1,200 টাকা করা হয়েছে। এরপর বলা হচ্ছে রাজ্য সরকার পক্ষ থেকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি বরাবরই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর তাতে রাজ্যের গৃহলক্ষ্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে এই প্রকল্পের এই আপডেটটি রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত এই আপডেট প্রকাশ্যে আনা হয়েছে, যা আরও একবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটিকে রাজ্যের সাধারণ জনগণের চর্চা কেন্দ্রবিন্দু করে তুলেছে। এরপর বলা হচ্ছে যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি ব্যাংক অ্যাকাউন্ট। সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট কোনো সমস্যা হলে টাকা ঢুকবে না, এবং ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে সে ব্যাংকের অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই কাজ করবে না। এই সকল সমস্যা হলে ব্যাংকে ঢুকবে না প্রকল্পের টাকা। অর্থাৎ বন্ধুরা, যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি ব্যাংকটাই বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ব্যাংকের অ্যাকাউন্টে কোনো লেনদেনই হবে না, যার ফলে ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারের টাকাও আর দেওয়া হবে না। এরপর বলা হচ্ছে বেশ কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশ না মানার জন্য সম্প্রতি পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিল করে দেওয়ার ফলে এই ব্যাংকে যে সকল গ্রাহক ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এখন নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। ওই সকল অ্যাকাউন্টে আর কোনো রকম সরকারি বা বেসরকারি লেনদেন হবে না। সুতরাং যদি কোনো লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকলে তারা টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, এখানে স্পষ্টই বুঝতে পারছেন যে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী পেটিএম পেমেন্টস ব্যাংকে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কারোর পেটিএম পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে এবং সেই অ্যাকাউন্ট যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দিয়ে থাকেন, তাহলে এবার থেকে আর আপনারা টাকা পাবেন না। টাকা পেতে হলে আপনাকে আবার ব্যাংক চেঞ্জ করতে হবে, অর্থাৎ অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি লক্ষ্মীর ভাণ্ডারে দিতে হবে। মোট কথা, পেটিএম পেমেন্টস ব্যাংক থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম আর টাকা দেওয়া হবে না। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে বেশ কিছুদিন আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশ না মানার জন্য সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিল করে দেওয়ার ফলে ওই ব্যাংকে যে সকল গ্রাহক ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এখন নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। ওই সকল অ্যাকাউন্টের আর কোনো রকম সরকারি বা বেসরকারি লেনদেন হবে না। সুতরাং যদি কোনো লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তার পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে তারা টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার দরুন যাদের পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা আর কোনো রকম সুবিধা পাবে না, অর্থাৎ তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবে না। এবার বলা হয়েছে এই অ্যাকাউন্টের আয়তায় মিলবে না টাকা। জানা গিয়েছে যে গত এপ্রিল মাস থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান প্রদান করা বন্ধ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। অর্থাৎ যাদের পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা আর টাকা পাচ্ছে না। অর্থাৎ এপ্রিল মাস থেকে যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান প্রদান করা বন্ধ করা হয়েছে সরকারের তরফ থেকে, অর্থাৎ আর টাকা দেওয়া হবে না যাদের এই ব্যাংকে অর্থাৎ পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। কেন এই সমস্যা? কেন এই সমস্যা? দেখুন, বলা হয়েছে
লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যে সমস্ত মহিলারা পেটিএম পেমেন্টস ব্যাংকের মাধ্যমে নিচ্ছিলেন সে সকল মহিলাদেরই গত এপ্রিল মাস থেকে অনুদান পাচ্ছেন না, এমনটাই জানা গেছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে। অর্থাৎ বুঝতে পারছেন যে যাদের পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা গত এপ্রিল মাস থেকে তারা টাকা পাচ্ছেন না। এটা হচ্ছে সরকারের তরফ থেকে একটা প্রকাশিত নির্দেশিকা অনুসারে এটা। এবার বলা হচ্ছে যে যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে 15ই মার্চ 2024 তারিখের পর পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট কোনো রকম টাকা জমা করা সম্ভব নয়, এমনকি এই ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রকল্প, স্কলারশিপ কিংবা অন্য কোনো প্রকার টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। সুতরাং এই ব্যাংকে যে সমস্ত মহিলার অ্যাকাউন্টে রয়েছে তাদের এই অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাঠানো সম্ভব নয়। এই কারণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না। এর ফলে বেশ কিছু মহিলা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। যেহেতু রিজার্ভ ব্যাংকের কথা মতো পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম লেনদেনই হচ্ছে না, তার ফলে এই ধরনের অ্যাকাউন্টে কোনো রকম প্রকল্প বা স্কলারশিপের টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে না। লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়া হবেই না, বরং আরও যে প্রকল্প থেকে থাকে বা স্কলারশিপের টাকা বা কোনো রকম ট্রানজ্যাকশান, কোনো টাকাই লেনদেন হবে না এবার থেকে। দেখুন এরপর এটাই হচ্ছে আপডেট। বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।